ভিডিওর ইনকাম সার্টিফিকেট। আপনি এখন কিন্তু বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে ভিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে ভিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং ডাউনলোড করবেন, পাশাপাশি কোন কোন ডকুমেন্টগুলো আমাদের আপলোড করতে হবে। যদি আপনাদের একদিনের মধ্যে কিংবা কয়েক ঘন্টার মধ্যে সার্টিফিকেটের দরকার পড়ে, তাহলে করণীয় কী রয়েছে সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। তো এই যে অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্কটি E-District 2.0 পোর্টাল, তার লিঙ্ক আমি আপনার ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি E-District 2.0 পোর্টাল এখানে আসতে পারবেন। তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি অনলাইন অ্যাপ্লাই প্রসেস। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু E-District 2.0 এই পোর্টালে আসতে পারবেন। তারপর আপনি লগ ইন এবং সাইন আপ, তো এখানে আপনি ক্লিক করবেন। আপনাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। যদি আপনাদের কাছে অলরেডি আইডি থাকে, তো আপনি আপনার মোবাইল নাম্বার এরপর ক্যাপচার কোড উল্লেখ করে সাইন ইন এখানে ক্লিক করবেন। মোবাইলে ওটিপি আসবে, তা বসে আপনি লগ ইন করে নেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, এই যে রেজিস্টার, তো এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন। যদি মিডল নেম থাকে তো ফার্স্ট নেম মিডল নেম একসঙ্গে বসিয়ে দেবেন। তারপর নিচে ইমেল আইডি উল্লেখ করবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ডেট অফ বার্থ উল্লেখ করবেন, ইউজার নেম। তো এখানে আপনি আপনার নাম দেওয়ার পর 1 2 3 4 অথবা টাইটেল দেওয়ার পর 1 2 3 4 কিংবা আপনি কোনো জায়গার নাম দেওয়ার পর 1 2 3 4, তো আপনি আপনার চয়েস মতো একটি ইউজার নেম বসিয়ে দেবেন। তারপর রেজিস্টার এখানে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তো ওটিপি বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। আপনার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট। তারপর আপনি আবার ব্যাগে চলে আসবেন। এখানে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইউজার নেম অথবা ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপর নিচে ক্যাপচার কোড উল্লেখ করে দেবেন, সাইন ইন এখানে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে, তা বসিয়ে দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করতেই ড্যাশবোর্ড চলে আসবে। তারপর মেনু বার এখানে ক্লিক করবেন। তারপর যে সার্ভিসে আপনি ক্লিক করবেন। তারপর আপনি সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট, এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আবেদন করার জন্য শর্ত এবং ডকুমেন্টস কী কী চাওয়া হয়েছে তা বলা হয়েছে। আমরা অ্যাপ্লাই করার সময় আরও বিশদে জানতে পারবো। তারপর নিচে দেখতেই পাচ্ছেন অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। আমাদের সামনে কিন্তু আবেদন ফর্মটি চলে আসবে, যেখানে আমাদের 3টি ধাপ কমপ্লিট করতে হবে। প্রথমত এখান থেকে আপনি আপনার টাইটেল সিলেক্ট করে নেবেন। তারপর ফার্স্ট নেমে প্রথম নাম বসিয়ে দেবেন। যদি মিডল নেম থাকে তো মিডল নেম উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। এখন এখানে একটি প্রশ্ন, ইনকাম সার্টিফিকেটটি কার নামে দরকার, বাবার নামে নাকি আপনার নামে? যদি আপনার নামে দরকার তো আপনি আপনার নাম বসিয়ে দেবেন। যদি বাবার নামে দরকার তো বাবার নাম বসিয়ে দেবেন। এখন আপনার ইনকাম সার্টিফিকেট কোন কাজে দরকার, সেই অফিস এবং সেই দপ্তরে আপনি যোগাযোগ করুন যে ইনকাম সার্টিফিকেটটি কার নামে তুলতে হবে। তো আপনি সেটা জেনে নিয়ে তারপর সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন। যদি বলে থাকে সেখান থেকে যে আপনার নামে দরকার, তো আপনি আপনার নাম বসিয়ে দেবেন। যদি সেখান থেকে জানায় যে আপনাদের বাবার নামে দরকার, তো এখানে আপনি আপনার বাবার নাম বসিয়ে দেবেন, যার নামে সার্টিফিকেটটি দরকার। তো এখন এখানে আপনি যার নাম উল্লেখ করেছেন সে ব্যক্তি ডেট অফ বার্থ কত রয়েছে, এখান থেকে আপনি ক্যালেন্ডারে ক্লিক করবেন। দিন মাস ইয়ার যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। তো ডেট অফ বার্থ উল্লেখ করতেই বয়স এখানে কিন্তু চলে আসবে। এরপর জেন্ডার কী রয়েছে এখান থেকে উল্লেখ করে দেবেন, মেল ফিমেল নাকি MX কিংবা NA যা হয়ে থাকেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আমাদের যেহেতু প্যান কার্ডের দরকার নেই, স্টার মার্ক নেই, এরপর আধার কার্ড চাইলে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এখানে আপনি আপনার ইমেল আইডি উল্লেখ করে দেবেন। তারপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারের পাশে ভেরিফাই অপশন চলে আসবে, সেখানে ক্লিক করবেন। মোবাইলে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিয়ে আপনি ভ্যালিডেট করে নেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। তো আপনি যার নামে এখানে উল্লেখ করেছেন সার্টিফিকেটটি, যার নামে আপনি অ্যাপ্লাই করছেন সেই ব্যক্তির ঠিকানা কী রয়েছে, বর্তমান ঠিকানা। অ্যাড্রেস লাইন 1-এ আপনি ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন। এরপর অ্যাড্রেস লাইন 2-তে আপনি ডিস্ট্রিক্ট, পিনকোড। আর আপনি যদি অ্যাড্রেস লাইন 1-এই সম্পূর্ণ ঠিকানা, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ওয়ার্ড, পিনকোড, পৌরসভা নেম ইত্যাদি যা যা রয়েছে সমস্ত কিছু উল্লেখ করে দেন, তবুও কিন্তু সমস্যা হবে না। তারপর আপনি আপনার পিনকোড বসিয়ে দেবেন। তো আপনি যখন এখানে পিনকোড উল্লেখ করবেন অটোমেটিক কিন্তু বাকি ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। কান্ট্রি নেম চলে আসবে, স্টেট চলে আসবে। এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে এখান থেকে আপনি চয়েস করে নেবেন। তারপর এখান থেকে আপনি আপনার সাব ডিভিশন কী রয়েছে তো সিলেক্ট করে নেবেন। আপনার সাব ডিভিশন যা হয়ে থাকে দেখতেই পাচ্ছেন। তারপর আপনি রুরাল নাকি আরবান, অর্থাৎ আপনি শহরে বসবাস করেন নাকি গ্রামে, তো আপনি এখন যা হয়ে থাকে সেটি সিলেক্ট করবেন। তারপর আপনি
ব্লক অথবা পৌরসভা যা হয়ে থাকে সেটি সিলেক্ট করবেন। এরপর আপনি ব্লকের নাম অথবা পৌরসভা নাম আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর গ্রামের নাম অথবা ওয়ার্ড নং কত রয়েছে তা উল্লেখ করবেন। এরপর পোস্ট অফিসের নাম আপনি বসিয়ে দেবেন। এরপর পুলিশ স্টেশন কী রয়েছে তা লিখে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট, তো সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী স্টেপ, সেকেন্ড ধাপ আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো বলা হয়েছে অ্যাপ্লিকান পার্মানেন্ট অ্যাড্রেস, তো আবেদনকারীর স্থায়ী ঠিকানা কী রয়েছে। আপনি যে প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেস উল্লেখ করেছেন সেই অ্যাড্রেসে যদি আবেদনকারীর স্থায়ী ঠিকানা হয়ে থাকে তাহলে আপনি এটি সিলেক্ট করে দেবেন, অটোমেটিক এগুলো ফিল আপ নিয়ে নেবে। আর আপনাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আবেদনকারীর স্থায়ী ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে নট সেম উল্লেখ করে আপনি এই সমস্ত ঘর ফিল আপ করে নেবেন। আমাদের যেহেতু একই রয়েছে তাই আমরা এখান থেকে এটা প্রেজেন্ট অ্যাড্রেস এটা উল্লেখ করে দিচ্ছি। অটোমেটিক নিচের ঘরটা আমাদের কিন্তু ফিল আপ নিয়ে নিয়েছে। তারপর রয়েছে কিন্তু আমাদের অ্যাপ্লিক্যান আদার ডিটেলস। তো বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর অথবা স্টুডেন্ট। তো আপনি যার নামে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন সেই ব্যক্তি কি মাইনর অর্থাৎ 18 বছরের নিচে অথবা সেই ব্যক্তি কি পড়ুয়া যদি হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে এটা ইয়েস করে দেবেন। তো ইয়েস করলে কিন্তু স্পেশাল কেস এটা কিন্তু নট অ্যাপ্লিকেবল চলে আসবে। আর যদি সে আবেদনকারী মাইনর না এবং স্টুডেন্ট না, 18 বছরের নিচে বয়স তার নয়, এর পাশাপাশি তিনি পড়ুয়া না, একজন অভিভাবক, তাহলে আপনি এটি নো করে দেবেন। নো করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন স্পেশাল কেস যা হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার সামনে চলে আসবে উইডো অথবা ডিভোর্স অথবা আনএমপ্লয় অথবা আনমেরিড অথবা নট অ্যাপ্লিকেবল। আমরা এখান থেকে নট অ্যাপ্লিকেবল তা সিলেক্ট করে দিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছেন যে ফ্যামিলি ডিটেলস অ্যাড ড্র রয়েছে, এই অ্যাড ড্রতে আপনি ক্লিক করবেন। তো বলা হয়েছে ফার্স্ট গার্জিয়ান ডিটেলস অ্যাড, এরপর ওকেতে আমরা ক্লিক করব। এরপর আপনি অ্যাপ্লিক্যান্টে যার নাম উল্লেখ করেছেন সেই ব্যক্তির গার্জিয়ান হিসেবে কার নাম রাখতে চান, ফাদার নাকি মাদার নাকি হাজবেন্ড, তো যার নাম আপনি রাখতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু বাবার নাম অ্যাড করব তাই ফাদার সিলেক্ট করলাম। এরপর এখান থেকে সেই ব্যক্তির টাইটেল কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, মিস্টার মিসেস যা হয়ে থাকে ইত্যাদি। তারপর আপনি বাবার নাম বসিয়ে দেবেন, যদি মিডল নেম থাকে তা উল্লেখ করবেন, নাহলে লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। অ্যাপ্লিকেন্টে যদি আপনি আপনার বাবার নাম উল্লেখ করে থাকেন তাহলে এখানে ফাদার সিলেক্ট করার পর আপনি আমার ঠাকুরদা অথবা দাদু যিনি রয়েছেন তার নাম বসিয়ে দেবেন। তারপর ওকেতে আপনি ক্লিক করবেন। নিচে আপনাদের কিন্তু তথ্য অ্যাড হয়ে যাবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট, তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু লাস্ট ধাপ ইনকাম ডিটেলস চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তো আবেদনকারীর মান্থলি ইনকাম কত রয়েছে। এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন এবং মাইনর হয়ে থাকেন তো বলা থাকবে এখানে যে আপনাদের পরিবারের যে মাসিক আয় রয়েছে সেটি উল্লেখ করতে। তো আপনি যে গ্রাম পঞ্চায়েত থেকে অথবা পৌরসভা থেকে যে ইনকাম সার্টিফিকেটটি সংগ্রহ করেছেন সেখানে মান্থলি কত দেওয়া রয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন। এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন ডিটেলস অফ বিজনেস অথবা সার্ভিস, যদি সেই ব্যক্তি কোনো রকম জব করে কিংবা কোনো সার্ভিসে যুক্ত রয়েছে কিংবা ব্যবসায় তা উল্লেখ করতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। তো এখানে আপনি মান্থলি ইনকামটি বসিয়ে দেবেন। তারপর রিজন এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোন কারণে আপনাদের ভিডিও ইনকাম সার্টিফিকেট দরকার হচ্ছে, আইটি রিটার্ন ফাইলের জন্য নাকি ইনকাম ট্যাক্সের জন্য নাকি আদার্স হলে আদার্স সিলেক্ট করবেন, অন্যান্য কারণ। তারপর আপনি কোন কারণে ইনকাম সার্টিফিকেট দরকার, যদি স্কলারশিপে অ্যাপ্লাই করতে চান তো এখানে স্কলারশিপ লিখে দেবেন, যদি ওবিসি রিভ্যালুয়েশন করতে চান তো ওবিসি রিভ্যালুয়েশন লিখে দেবেন, যদি অ্যাডমিশন পারপাসে দরকার তো অ্যাডমিশন লিখে দেবেন, যে উদ্দেশ্যে আপনাদের ভিডিও ইনকাম সার্টিফিকেটটি দরকার সেটি আপনি এখানে লিখে দেবেন। তারপর সেভে আপনি ক্লিক করবেন। তো সেভে ক্লিক করতেই ডাটাগুলো কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তারপর যে প্রিভিউ, তো প্রিভিউ আপনি ক্লিক করবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি ক্লোজ করে দেবেন। তারপর যে সাবমিট, তো সাবমিটে আপনি ক্লিক করবেন। তো প্রথমত রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ অর্থাৎ বসবাসের প্রমাণপত্র, আপনি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করবেন। এরপর অ্যাটাচ ফাইলে ক্লিক করে ডকুমেন্টস থেকে জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফাইলে 150 কেবির মধ্যে আপলোড করে দেবেন। আর এখানে কার ডকুমেন্ট আপলোড করতে হবে, অ্যাপ্লিকার নেমে আপনি যার নাম উল্লেখ করেছেন প্রথম স্টেপে তো সেই ব্যক্তির কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপর নিচে আপনি চলে আসবেন ফটোগ্রাফ, তো সেই ব্যক্তির এই ফটো আপলোড করে দেবেন 1024 কেবির মধ্যে জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি ফাইলে অ্যাটাচ ফাইলে ক্লিক করে। তারপর যে ইনকাম প্রুফ, তো এখান থেকে আমরা যেহেতু ইনকাম প্রুফ গ্রাম প্রধান অথবা পৌরসভা কাউন্সিলের কাছ থেকে নিয়েছি তাই এটা আমরা সিলেক্ট করব, ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান অথবা পৌরসভা কাউন্সিলর, এটা আমরা সিলেক্ট করছি। তারপরে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনি 200 কেবির মধ্যে জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি ফাইলে ডকুমেন্টসটাকে আপলোড করে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন আদার ডকুমেন্ট, অন্যান্য ডকুমেন্ট যদি আপনি চান এখানে ভোটার কার্ড রয়েছে তো ভোটার কার্ড আপলোড করে দেবেন, যদি আপনার রেশন কার্ড থাকে তো আপলোড কিন্তু করতে পারেন। এই যে অ্যাটাচ ফাইলে ক্লিক করে অনেক সময় কী হয়ে থাকে একটি লেখার সময় আপনি যখন সাবমিট করে দেবেন যে আপনার ম্যান্ডেটরি ডকুমেন্টস আপলোড করতে হবে, তখন আপনি কী করবেন ডকুমেন্টস যে আপলোড করেছেন পাশে যে ক্রস চিহ্ন রয়েছে সেই ক্রস চিহ্নতে আপনি ক্লিক করে আবারও ডকুমেন্টসগুলোকে পুনরায় আপলোড করে দেবেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে।
তারপরে যে নিচের বক্স যে রয়েছে বক্সে টিকমার্ক করবেন আই অ্যাকসেপ্ট, তারপর সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করতে আপনার ডকুমেন্টস কিন্তু আপলোড হয়ে যাবে। তারপরে যে সাবমিট, তো সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই আপনি একটি কিন্তু EIN নাম্বার পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ তা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তারপরে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ড থেকেও আপনি কিন্তু আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। এই যে আইকনটি দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, এখানে ক্লিক করে এবং আপনার আবেদন বর্তমানে ইন প্রোগ্রেসে রয়েছে। আমি যেহেতু আজকে শনিবারে অ্যাপ্লাই করেছি, আজকে তো যেহেতু বন্ধই রয়েছে বিডিও অফিস, রবিবার সানডে ছুটি রয়েছে, তো 2 দিনে আমাদের সার্টিফিকেট কিন্তু অ্যাপ্রুভ হবে না। সোমবার দিন আমাদের কিন্তু সার্টিফিকেট অ্যাপ্রুভ হবে। তাই আপনি এমন দিনে অ্যাপ্লাই করবেন যেদিন করে অফিস খোলা রয়েছে বিডিও অফিস, ওই দিন করে আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলে সার্টিফিকেটে আপনাদের কিন্তু অতি দ্রুত অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন প্রশ্ন, আপনাদের ইমার্জেন্সি দরকার, 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনাদের বিডিও ইনকাম সার্টিফিকেট দরকার রয়েছে, তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করার পর এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটিকে ডাউনলোড করে প্রিন্ট করে নিকটবর্তী বিডিও অফিসে চলে যাবেন, যেখানে ডিস্ট্রিক্ট দপ্তর রয়েছে, যেখানে বিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্রুভ করা হয়। তো সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ করে নিতে পারবেন। তারপর যখন আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে, অনলাইনে ডাউনলোড করতে পারবেন। দেখতে পাবেন আমি কিন্তু ইতিমধ্যেই ইনকাম সার্টিফিকেট, লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট আবারও অ্যাপ্লাই করেছি, ইত্যাদি সার্টিফিকেটগুলো অ্যাপ্রুভ হয়েছে। পাশে হচ্ছে ডাউনলোড আইকন, এই যে ডাউনলোড, তো এখানে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু সার্টিফিকেটের তথ্য চলে আসবে। এরপরে এখানে এই যে অ্যাকশন, এখানে ক্লিক করে আপনি আপনার বিডিও ইনকাম সার্টিফিকেট যখন অ্যাপ্রুভ হয়ে যাবে প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আপডেট। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।